সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে 19তম শিক্ষক নিবন্ধন লিখিত ব্যাচে ভর্তির আহ্বান জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আমরা আজ নতুন কিছু বিষয় শিখব। সাথে সাথে আমরা গতদিন ক্লাসে চোখ, নাক এবং ঠোঁটের যে বিষয়টা, এটা আরেকটু ভালো করে আপনাদের দেখাতে হবে। 90% শিক্ষার্থীর অঙ্কন ভালো হয়েছে এবং বাকি যাদের একটু সমস্যা হয়েছে আমি আবার দেখাবো। তখন আপনারা যে বিষয়গুলো ছিল ভুল বিষয়, সেগুলো কারেকশন করে নেবেন। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা প্রথমে নতুন বিষয় শিখাবো, তারপর পুরাতন বিষয় চর্চা করব। নতুন তাহলে আমাদের চোখ, নাক এবং ঠোঁট, এই তিনটা হয়ে গেছে। বাকি আছে কি? কান। তাহলে আমার কানটা আগে শিখতে হবে, তারপর আমরা শিখবো সাইটের নাক কিভাবে অঙ্কন করতে হয় এবং সাইটের ঠোঁট কিভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে? আজ এই বিষয়গুলো শিখবো, একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। প্রথমে আমরা অঙ্কন করছি কান। কান অঙ্কন করা খুবই সহজ। প্রথমে একটা বিস্তারিত অঙ্কন করছি, মাথার সাথে কিভাবে আঁকতে হয় সেটাও দেখাবো এবং আপনার সুন্দর করে বিস্তারিত, মানে শুধু সিঙ্গেল যখন কান অঙ্কন করবেন তখন কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কি করবেন, একটা বৃত্ত দিয়ে নেবেন। এরকম একবারে হার্ড বৃত্ত দেবেন না, এরকম হালকা করে আলতো করে এরকম বৃত্ত দেবেন। আমি বড় করে অঙ্কন করে দেখাচ্ছি, আপনারা মানানসই সুন্দর করে অঙ্কন করবেন। প্রথমে একটা কি দিলাম, আমি বৃত্ত দিলাম। ওর নিচে এর থেকে আর একটা ছোট বৃত্ত দিলাম। এর থেকে কি দিলাম, সামান্য একটা ছোট বৃত্ত দিলাম। মানে এর প্রায় এর সমানই, কিন্তু ওর থেকে সামান্য ছোট। ঠিক এর নিচে আর একটা ছোট বৃত্ত দিলাম। এর থেকে এটা আর একটু ছোট দিলাম। এই জিনিসটাও সবাই বুঝতে পারছেন? প্রথমে কি দিলাম, একটা বড় বৃত্ত দিলাম, তার থেকে সামান্য একটা ছোট বৃত্ত দিলাম, তার থেকে সামান্য আর একটা ছোট দিলাম। লেবেল করে আমরা বৃত্তগুলো কি করলাম, টানলাম। কত সহজ ম্যাজিক্যাল উপায়ে আমরা কান অঙ্কন করা শিখবো। জীবনে এর আগে কোনোদিন এই সিস্টেম আপনি দেখেননি, কোথাও দেখেননি, কারণ এর আগে আপনারা কোনোদিন আমরা ক্লাস করেননি। এই জন্য এই সিস্টেমটা আপনারা দেখেন। দেখেন, এরপরে এখান থেকে আমরা কি করছি, এই যে রাউন্ড ঘোরাচ্ছি। ওই যে বৃত্ত সাইড দিয়ে আমরা কি করছি, এই যে রাউন্ড ঘোরায় নিয়ে আসতেছি। ঠিক আছে, একদম সেম। ফাইনাল যখন করব তখন একটু কম বেশি করব, ওই যে আঁকা বাঁকা হয় কানের পাতাগুলো, সেগুলো একটু কম বেশি করবো, কিন্তু এখন কিছু করার দরকার নেই। এখন যেভাবে আছে এইভাবে রাউন্ড দেবে, যেভাবে আছে এইভাবে এখন কি করবো, রাউন্ড দেবো। এই যে শেষে, শেষে যখন বৃত্তটা দেব তখন কি করবো, ওখানে একটু ডিপ করে দেবো। এরপরে দেখেন স্যার মিউট। আমরা কি করলাম, শেষে যখন আমরা বৃত্তটা রাউন্ড করব তখন এখান থেকে একটু হালকা ভিতরে নিয়ে নেব। এই যে এই জায়গার থেকে ওদিকে সব সমান্তরাল থাকবে, এখান থেকে হালকা একটু ভিতরে নিয়ে এই যে নিয়ে নিলাম। শেষ। আমার কানের কিন্তু অর্ধেক কাজ শেষ। এরপরে কাজ কি, এই যে রেখাটা এরকম এখানে এসে ভিতরে ঢুকলো, এই যে এই যে ভিতরে ঢুকলো, এই যে এই বৃত্তের ভিতরে ঢুকাই দেবেন কিছুটা, কিছুটা বৃত্তের ভিতরে ঢুকে যাবে। এরকম ওই যে আমরা রেখা শিখছিলাম না, এরকম রেখা আস্তে আস্তে হারায় যায়, এরকম হারিয়ে যাবে। এই রেখাটা কিরকম হারিয়ে যাবে, এর কোনো চিহ্ন থাকবে না, এই রেখাটার কোনো চিহ্ন থাকবে না। এখানে এখন চিহ্ন আছে, এটা চিহ্ন থাকবে না। এবার এর সাইড দিয়ে আমরা রেখা টানবো। এর সাইড দিয়ে এই রেখাটা টানার সময় সব জায়গাগুলো সমান্তরাল হয়, এরকম সব জায়গায় যেন এরকম সমান্তরাল হয়, এই যে সমান্তরাল ভাবে আসবে। কম বেশি হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। সমান্তরাল এসে এর সাথে মিশলো, এই রেখার সাথে মিশলো, নিচে আসবে না কিন্তু। এই যে এখানে তো ফোলা আছে না, এখানে এরকম ফোলাই থাকবে এরকম। এখানে কি হবে, এরকম ফোলাই থাকবে। ওই ফোলা যেভাবে আছে বৃত্ত রাউন্ড, ওই ফোলা ওইভাবে থাকবে। এরপরে কাজ কি, তাহলে আমার এখানে কিন্তু রাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে। এটা একটু ডিপ করে দিলাম, ডিপ করে দিয়ে
আমরা এদিক থেকে এই যে বেরিয়ে আসলাম। এরপর এই জায়গাটার কাজ কি, এখানে একটু এস আকৃতি, এস আকৃতি হয়ে এই যে ফোলা, এই এস এর যে ঢেউটা হয় এস, আমরা এখানে একটা কি দেবো, এস দেবো। এখানে সুন্দর করে একটা এরকম এস দেবো, দিয়ে এখান থেকে এরকম টেনে দেবো এরকম এস দিয়ে, এখানে একটা এস দেওয়ার পরে এখান থেকে এরকম টেনে দিলাম কোনাকুনি, শেষ আমার কাজ, শেষ। এরপরে এই যে সোজাসুজি, এই যে উপরে যে মাঝখানে যে বৃত্তটা, এই জায়গায় ছোট্ট একটা এরকম ইউ দেবো, ছোট্ট একটা কি দেবো, ইউ আকৃতি দেবো, ইউ। এই দিয়ে আমরা এর গাত্র থেকে, এই যে ইউর এই গাত্র থেকে, মানে একদম দানা, মানে কিছুটা দূর থেকে এখান থেকে টেনে আনলাম এখান থেকে বা নিচ থেকে, এরকম নিচ থেকে একটা রেখা এরকম টেনে আনলাম, টেনে এর সাথে মিশাই দিলাম, মানে হারিয়ে গেছে, এর ভিতরে হারিয়ে গেছে, লুকাই গেছে, এর ভিতরে লুকাই গেছে। এরপর এখান থেকে এরকম ফাঁকা টোন দিয়ে দিলাম, ফাঁকা টোন, এখানে এরকম ফাঁকা টোন দিয়ে দিলাম। যদি স্কেচ করতে বলে তাহলে স্কেচ করলাম, না হলে এরকম ফাঁকা টোন দিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো কাঁধ। এবার এখান থেকে এই যে নিচের অংশ, ঠিক আছে, আর এখান থেকে এই যে উপরের অংশ, এই এইভাবে আপনারা কান অঙ্কন করতে পারবে। এবার আমরা যদি এখান থেকে হালকা একটু ডিপ করে দিই, তো দেখেন একদম রিয়েলিস্টিক যে 3D হয়, সেই 3D হয়ে যাবে। কিন্তু হালকা করে আমরা একটু টোন দিয়ে দিচ্ছি, টোন। এর সাথে যখন মিশবে তখন এটা হালকা একটু ছোট হবে, টোনের সময় এটা ঠিক করে নিতে হবে। এই লতিটা তখন কি হয়ে যাবে, হালকা একটু ছোট হয়ে যাবে। যখন আমরা এখানে টোন দিব, এই যে তখন ওই কানের লতিটা ছোট হয়ে যাবে। এটা এক একজনের এক এক রকম থাকে। ঠিক আছে, আমরা কিন্তু রিয়েলিস্টিক ভাবে শেখার চেষ্টা করবো। এই যে সাইড দিয়ে আমরা কি করলাম, ডার্কটা বেশি করে দিলাম। ডার্ক করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনার অবশ্যই মান্য করতে হবে। সব জায়গায় একই রকম ডার্ক হয় না, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ডার্ক করার একটা লেভেল আছে, একবারে আমি এরকম ভিজিমিজি ভিজিমিজি করে ডার্ক করে দিলাম, তা হবে না। ডার্ক করতে হবে কয়েকটা ধাপে। প্রথমে হালকা করে একটু স্কেচ করে দিলাম, তারপরে আবার একটু করলাম, এরকম ধাপে 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 করতে হবে। একবারে করা যাবে না, একবারে করলে সেটা হবে না, সেটা ডার্ক হবে না, বা সেটা ঘষা মাজা করলে দেখতে খারাপ লাগবে। এটা কিন্তু এর ভিতরে হারিয়ে যাবে এরকম। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার কানের যে রিয়েলিস্টিক যে ভাবটা, সেটা কিন্তু চলে আসতেছে এইভাবে। এরপরে যদি আমরা এখানে হালকা করে স্টোন দিয়ে এরকম স্কেচ করে দেই, দিয়ে এখানে যে ফোলা অংশটা আছে, ফোলা অংশটা কি করবো, বের করে দেবো, লাইট করে দেবো। ঠিক আছে, এখান থেকে যে ফোলা অংশটা লাইট বের করে দিলাম এরকম, এখান থেকে একটু লাইট বের করে দিলাম, এগুলো একটু লাইট বের করে দিলাম, এই যে ইরেজ করে দেবে না, উপরে যে লাইট, যেখানে লাইট থাকে কারেন্ট, যেখানে আলো পড়ে, সেই অংশগুলো কি হবে, একটু লাইট হবে। দেখেন একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর এই যে নিচের অংশগুলো, এগুলো একটু ডিপ করে দিতে হবে, পেন্সিলের মাথা কি করবেন, চিকন করে নেবেন, চিকন করে এরকম এগুলো একটু ডিপ করে দেবেন। এইগুলো এই সাইড গুলো একটু বেশি ডিপ হয়। এখান থেকে এই যে পেন্সিলের মাথা যে মিশাই দিলেন, এই মিশানো ভাবটা একটু ফুটাই দিতে হবে। একে বুঝতে কি কারোর কষ্ট হচ্ছে? ইরেজ করে দেওয়ার পরে দেখবেন যে একদম রিয়েলিস্টিক হয়ে গেছে। আপনারা এরকম রিয়েলিস্টিক করার চেষ্টা করবেন।
দেখলেন? এরপরে আরেকটু কি করবেন, আরেকটু কাজ আছে। এই যে ভাঁজগুলো এবার একটু ডার্ক করতে হবে, ভাঁজ। যেখানে ভাঁজ না, এই যে নিচে যে ছায়া, এই ছায়াগুলো একটু এই জায়গায় একটু, এখানে একটু লাইট থাকলো, এই জায়গায় একটু ডিপ করে দেবেন। পেন্সিলের মাথা চিকন করে নেবেন, দেখবেন যে একবারে রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এটা কোনাকুনি টাইপের হয় এটা। এই জায়গাটা একটু কোনাকুনি টাইপ, এক একজনের এক এক রকম থাকে, কারো মনে করেন যে এরকম গোল থাকে, কারো কোনাকুনি থাকে। ঠিক আছে, এই জায়গাটা কারো কোনাকুনি থাকে, কারো গোল থাকে এই জায়গাটা। যার কোনাকুনি থাকবে কোনাকুনি দেবেন, যার গোল থাকবে গোল দেবেন। হিসাব বরাবর। এখন বলেন, কান বুঝতে পারলেন নি? কে বলেন? কান কি সবাই বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। এখন প্র্যাকটিস করতে হবে, এটা হলো মূল বিষয়। প্র্যাকটিস করলে তারপরে এমনি বিষয়বস্তু ফুটে উঠবে। স্যার কানটা হচ্ছে কি মাথার সাথে সেট না করলে না ভালো লাগতেছে না, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। এটা তো কানের এক সাইড। মনে করেন, এক সাইড। মনে করেন যে এর মাথা হলো এরকম জায়গা দিয়ে, ঠিক আছে? এর মাথা হলো এরকম জায়গা দিয়ে, আর এখান থেকে হলো তাহলে এই যে চুল, মানে এই একটা সাইড যখন দেখা যায়, আমি আপনাকে কি বললাম, আমি ফুল কান অঙ্কন করে দেখাচ্ছি যে একটা কান কেমন হয়। কিন্তু এ যখন আপনি একটা ফেস যখন সামনে তাকিয়ে থাকে, এই দেখেন মনে করেন যে এই ফেসটা সামনে তাকিয়ে আছে, তখন কি তার কান এরকম হবে? তখন কিন্তু তার কান এরকম হবে না কিন্তু। তখন ওই যে কোন রকম এরকম সামান্য দেখা যাবে এরকম। তখন তার কানটা কিরকম হবে? এই যে লম্বা টাইপের হয়ে যাচ্ছে, তখন তার কানটা এরকম হয়ে যাচ্ছে, এরকম। তখন সবগুলো এরকম চিকন চিকন ছোট ছোট দেখা যাবে। বুঝতে পারছেন? তখন তার কান হয়ে যাবে এরকম। সিস্টেম কিন্তু একই, ওই সিস্টেমে, কিন্তু তখন ওই রেখাগুলো সবকিছু এরকম চিকন চিকন হয়ে যাবে। তখন আর এই 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 রেখা এদিকে আর দেখা যাবে না, এদিকে আর আসতেছে না। এখান থেকে এই যে ভেতরে ঢুকলো সামান্য ওই যে চিকন, তখন দেখবেন সবকিছু এরকম চিকন চাকান হয়ে যাচ্ছে। তখন শুধু এইগুলো একটু ডার্ক করে দিলে হয়ে যাবে। এখান থেকে যে ফোলাটা থাকলো, এটা হলো সাইড। একটা সাইডের কান কেমন হয় সেই দিয়ে সেটা। এগুলো সাইডের কান। দিবাকর বুঝতে পারছেন এবার? এবার বুঝতে পারছি স্যার। ওইটা, স্যার এইটা তো সম্পূর্ণ অংশটা কানের যে এক সাইডে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অংশ। মনে করেন যে আমি কানের সম্পূর্ণ অংশটা নিছি, এটা এটা হলো কানের সম্পূর্ণ অংশ নিছি। এর ধার এইদিকে, ঠিক আছে? এর ধার হলো এদিকে, এই পর্যন্ত চুল, এইদিকে ধার। এটা কানের সম্পূর্ণ অংশ নিছি। তাহলে আমরা কান অঙ্কন করা শিখলাম। এবার আমরা কি অঙ্কন করব? নাক, সাইডের নাক। তো সাইডের নাক অনেকের বাঁকা হয়ে যায়, তাহলে বাঁকা নাক সোজা করার কি উপায়? ওই যে মাথার যে আমরা রেখাটা নিই না, রেখা বরাবর এই রেখাটা মিশাবো না, এভাবে রেখে দেবো। এরকম একটা সোজাসুজি রেখা টানে না, মাঝখান বরাবর যে রেখাটা টানে, যে রেখায় আমাদের না খায়, ওইটা এরকম রেখে দেবো। মনে করেন যে এটা আমার কি ভাগ করি না, আমরা যে ভাগটা করি ওই ভাগ অনুযায়ী এইগুলো। তো এটা তো সবাই জানে, সবাই পারে। আমরা মনে করেন যে এই এর ভিতরে নাক অঙ্কন করতে হবে, এই রেখা থেকে সাইডের নাক অঙ্কন করবে, তখন এই নাক এক সাইডে চলে যাবে। তাহলে এখানে কি একটা বৃত্ত, এখানে আমার কি আছে, একটা বৃত্ত আছে। তাহলে এর পাশে কি হবে? ছোট বৃত্ত। এর পাশে হচ্ছে আমার কি আরেকটা ছোট বৃত্ত।
তাহলে এখানে একটা বড় বৃত্ত, এর পাশে একটা ছোট বৃত্ত। তাহলে নাকের নিচে কি হয়? ঠোঁট। নাকের নিচে কি হয়? ঠোঁট। তাহলে একসাথে দুইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? নাক প্লাস ঠোঁট একসাথে হয়ে যাচ্ছে। তাহলে আমার এই জায়গার থেকে এই পর্যন্ত কি হয়? নাকের অংশ হয়। তার নিচে কি হয়? সামান্য একটু নিচে হয় ঠোঁট। তাহলে আমি এইটা এই যে নিয়ে আসলাম, নিয়ে এখান থেকে রাউন্ড করে দিলাম। আর এখান থেকে তো ওই যে সিস্টেম একই, যেরকম সোজাসুজি একটা রেখা হয়, ওই রেখাটাকে আমি এরকম একটু ডার্ক করে দিয়ে এখান থেকে মনে করেন যে তুলে দিলাম। এখান থেকে এরকম তুলে দিলাম। আর এটা এখান থেকে যে ভিতরে ঢুকলো, এই যে ভিতরে ঢুকে এই যে চলে আসলো। এই যে ভিতরে ঢুকে এখান থেকে একটু কর্নার হয়ে এই যে রাউন্ড হয়ে চলে আসলো, ঠিক আছে? এখান থেকে ভিতরে ঢুকলো, এই যে এখানে একটা ঢেউ, এখানে একটা ইউ আকৃতি তৈরি হলো, এখান থেকে একটা কি হলো? ইউ আকৃতি। ইউ আকৃতি তৈরি হলে এখান থেকে চলে আসলো, গিয়ে এটা ঠোঁটের একটা অংশ হয়ে গেল এটা। এই যে ঠোঁটের একটা কি হয়ে গেল? বড় বৃত্তের মাঝখানে হবে। হ্যাঁ, এই যে বড় বৃত্তটা না, এই বড় বৃত্তের উপর দিয়ে, হ্যাঁ মাঝখান বরাবর দেন, মাঝখান বরাবর এই যে ইউ দিলাম, দিয়ে এখান থেকে কি আমার এই যে এটা ঠোঁটের অংশ, এই যে ঠোঁটের অংশ চলে আসলো। এটা হলো উপরের ঠোঁট, ঠিক আছে? এটা হলো কি আমার উপরের ঠোঁট। এদিকে আমি পরে সমান্তরাল করছি, এটা উপরের ঠোঁট। নিচের ঠোঁট যখন দিবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটটা কি হবে? ছোট। তাহলে আমার এই ঠোঁটটা এই জায়গায়, তাহলে এটা আমি এরকম জায়গা থেকে শুরু করলাম, এরকম জায়গা থেকে শুরু করবো, এই যে। এবং নিচের ঠোঁটটা কি হবে? একটু মোটা। উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটটা কি হবে? একটু সামান্য মোটা হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এখান থেকে আমার এই যে রাউন্ড যেভাবে আছে এইভাবে থাকলো। এবার আমরা কি করব? মিশাই দেব এই রেখাগুলো, তখন মিশাই দেবো, দিলে দেখেন আমার নাকের ঠোঁটের যে রিয়েল শেপ সেটা কিন্তু ফুটে উঠতেছে। এখান থেকে হালকা একটু স্কেচ করে দিলাম, এখান থেকে একটু এখান থেকে মিশাই দিলাম, যে ছায়া ছায়া একটা ভাব থাকলো, এখানে একটা কি এই যে ছায়া পড়ছে, এই যে ছায়া ছায়া একটা ভাব থাকলো। আর এখান থেকে এটা আমার উপরের ঠোঁট, এটা আমার নিচের ঠোঁট, ঠিক আছে? এক একজনের ঠোঁট এক এক রকম হয়, সেই অনুযায়ী। যদি না পারেন, এটা যদি না পারেন, এই ঠোঁটে যদি না দিতে পারেন, তো এরকম রাউন্ড দেওয়ার পরে এরকম রাউন্ড করলেন তো, এবার মনে করেন যে এই জায়গায় ঠোঁট দেবেন, তাহলে এখানে একটা ভিডি নেবেন। মনে করেন যে এই জায়গায় একটা ভিডি নিচ্ছেন, বাইরের থেকে দেন, সমস্যা নেই। এই রেখা বরাবর, এই যে, তো যেহেতু সম্পূর্ণ একটা অংশ দেখতে পাচ্ছি, আমার এই এই যে বাঁকটা আসলো, এই বাঁকটাকে কেন্দ্র করে আমরা কি কিছু একটা ভি দিচ্ছি, ভি। এই অংশটা কিন্তু সম্পূর্ণ বাইরের অংশ, আর এই অংশটা ভিতরে। তাহলে আমার এখান থেকে এই যে কর্নার থেকে এই টানলাম, এই কর্নার থেকে আমি কি টানলাম? এই টানলাম এই। আর এখান থেকে এটা এই নিয়ে গেলাম এই, এই যে। আর নিচের ঠোঁটটা, নিচের ঠোঁটটা একটু কম হবে, নিচের ঠোঁটটা কি হবে? তুলনামূলক ভাবে কি একটু কম, কম দিয়ে আমার একটু কি করতে হবে? মোটা করতে হবে, মোটা, মোটা করে উপরের দিকে নিয়ে যেতে হবে, উপরের দিকে, এই যে। কি বুঝতে পারছেন সবাই? আর এদিকের ভি কি কোনো কাজে লাগাইনি, কেন লাগাইনি? কারণ আমার ওই সাইডে দেখা যাচ্ছে না, তাই আমার ওই ভি কাজে লাগবে না। ক্লিয়ার? আরো সহজ করে দেখাচ্ছি, দেখেন। এই যে ভি আঁকলেন এই, দিয়ে এটা আনলেন এই, সেম ভাবে এখান থেকে মনে করেন যে এখান থেকে এই সামান্য, একটু সামান্য মনে করেন যে সামান্য দেখা যাচ্ছে, তখন কিরকম হয়? এই যে নিচেরটা কি হবে? কম, এই যে। তাহলে এখান থেকে আসলো, এখান থেকে এইখানে, তো একটা হালকা স্কেচ করে দিতে পারেন। দেখেন ঠোঁট কিন্তু হয়ে যাচ্ছে।
এখান থেকে একটু রাউন্ড করে দেবেন এটা। এই যে এটা লাস্ট যখন ফিনিশিং দেবেন তখন ভিটা একটু কমায় দেবেন। এই ভিটার ডিপটা একটু কি দেবেন, একটু কমায় দেবেন। যদি রাখতে চাই রাখতে পারেন, স্কেচ করার সময় মিলাইতে পারেন। এখান থেকে একটু রাউন্ড করে দেন। এখানে এই যে দাড়ির অংশ সেম ভাবে, এই দাড়ির অংশ দেওয়ার সময় কি করবে, ঠোঁটের শেষ প্রান্ত থেকে কিছুটা দূরে, 1/2 ইঞ্চির মতন দূরে আপনি এই দাড়ির অংশটা দেবেন। ঠিক আছে, দরকার এই এর নিচে একটা বৃত্ত দিয়ে দেবেন এরকম সুন্দর করে, দিলে এরকম করে বৃত্ত লেবেল করে দিলেই হবে। মানে সাইডে ঠোঁট এবং নাক দুইটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার এবার একটু চৌক আঁকা শিখান অ্যাঙ্গেলে। হ্যাঁ, আজকে চোখ অ্যাঙ্গেলে আঁকানো শেখাবো না। হোমওয়ার্ক ভিডিওটা কয়টা, আবার দেখতে। হোমওয়ার্ক কয়টা হয়েছে বুঝতে পারছেন? অ্যাঙ্গেলের ঠোঁট একটা হলো, নাক একটা হলো এবং কান, তিনটা হয়ে গেছে হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক দিয়েছে 3টা। ওকে এখন স্যার। চোখের মাপের আবার একটু ঝামেলা আছে, সেটা হলো যে আমার গতদিন যে চোখ দিয়েছিলাম ওই চোখে একটু ঝামেলা হয়ে গেছে, ওই নাকে একটু ঝামেলা আছে, ঠোঁটে একটু ঝামেলা আছে। ওইটাও হোমওয়ার্ক থাকবে। এই জন্যই একসাথে অতগুলো দেওয়া যাবে না, এটা পুরাতন কাজ। দেখেন পুরাতন কাজে কি বলছিলাম, যে একটা রেখা টানবেন। এই যে একটা রেখা টানলাম, ঠিক আছে, সুন্দর করে একটা কি করলাম, রেখা টানলাম। এই রেখাটাকে কি করলাম, দ্বিখণ্ডিত করলাম। এই রেখাটাকে আমরা দ্বিখণ্ডিত করলাম। দ্বিখণ্ডিত করার পরে এই যে মাঝখানে যে রেখাটা, এর থেকে এখানে একটা গ্যাপ নিলাম, গ্যাপ। এই সমান দূরত্বে এই সাইডে আর একটা গ্যাপ নিলাম, এখান থেকে এটা যতটুকু এবার এই রেখা থেকে এই রেখা যত গ্যাপ সমান, এই সাইডে একটা গ্যাপ নিলাম, ওর সমান এই সাইডে একটা গ্যাপ নিলাম। নেওয়ার পরে এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম। এবারে এই যে রেখাটা না, এই রেখাটাকে কি করলাম, এখানে একটা এরকম রাউন্ড করে দিলাম। এই সেম ভাবে এখানে একটা এরকম রাউন্ড করে দিলাম। এই উপরের রাউন্ডটা কি হবে, বড়। উপরের রাউন্ডটা কি হবে, বড়। আর নিচে যে রাউন্ডটা দেবো এরকম মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর দিচ্ছি, দেখেন এই মাঝখান বরাবর দিচ্ছি, দেওয়ার পরে সমান্তরাল, কিন্তু একদম সমান্তরাল, কোনো পাকা নাই। তারপর আস্তে করে রাউন্ড করে দিলাম, আস্তে করে রাউন্ড করে দিলাম। উপরের রেখাটা সামান্য বড় হবে, উপরের যে রেখাটা বাঁক হয়ে আছে এটা সামান্য বড় হবে, আর নিচেরটা কি হবে, সামান্য ছোট হবে। এই ছাড়া কোনো পার্থক্য নেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এই, এরপর এখান থেকে এরকম দুইটা রেখা বেরিয়ে আসবে। এই যে কোনোটা দেখা যায়, কোনোটা দেখা যায় না। এটা দেখা যায় না, এটা এই সাইডের চোখে, আর এই সাইডের চোখে দেখা যায় এটা। এরপর এখান থেকে এরকম রাউন্ড করে চোখের কোয়া যে খোলা অংশ থাকে, খোলা অংশটা দেখাই দিবেন। এই যে এই সেম যেন থাকে, যেন এটা যেন কম বেশি না হয়। এই যে খোলা অংশ দেখাই দিলাম। তারপর এখান থেকে একটা রেখা টেনে দিলাম, এখান থেকে একটা রেখা টেনে দিলাম। এরকম অসংখ্য রেখা এখান থেকে এরকম নিচের দিকে যায়। এরপর এর উপরে একটা কি কিছুটা গ্যাপ দিয়ে একটা রেখা দিলাম। ঠিক আছে, একদম শেষ মাথায় নিয়ে আসলাম, এখানেও তাই কিছুটা একটা গ্যাপ দিয়ে একটা রেখা দিলাম। এই একটা রেখা দিলাম। এরপরে এর সামান্য উপরে একদম এই একই লেভেল বরাবর এই দিক থেকে কি এই দিকে যাবে, একদমই মনি বরাবর এই পর্যন্ত আসলো। সেম ভাবে এরও তাই কি হবে, এরকম মনি বরাবর মাঝখানে আসলো, তারপর নিচের দিকে আসলো। এই যে এরপর নিচের দিকে আসলো। তাহলে এখান থেকে এরকম, আর এখান থেকে এরকম, এখান থেকে এটা সোজাসুজি বরাবর থাকে, এখান থেকে নিচের দিকে চলে আসলো। ঠিক আছে, নিচের দিকে চলে আসলো। সবসময় চেষ্টা করবেন ভুরু যেন বেশি মোটা না হয়, চোখের সাথে যেন মানানসই হয়, অ্যাডজাস্ট হয়। বেশি মোটা করার দরকার নেই। এরপর আমার কি এই রেখা কিন্তু একটু কমায় দিতে হবে, এই যে লেভেল করে নিতে হবে। দিয়ে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, সেই জিনিসটা কি, এই যে মণির মাঝখানে একটু লাইট থাকবে। চোখের মণির মাঝখানে কি থাকবে, একটু লাইট থাকবে। উপরের যে রেখাটা দিছি এই রেখাটা ডার্ক হবে, আর নিচেরটা হালকা হবে। নিচেরটা হালকা, উপরেরটা ডার্ক। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মণি দেওয়ার পরে দেখতে হবে যে সাদা অংশ বেশি আছে কিনা। যদি সাদা অংশ বেশি থাকে তাহলে আমরা চোখের মণি বড় করে দেবো। সাদা অংশ বেশি থাকলে কি করবো, চোখের মণি বড় করে দেবো, এরকম বড় করে দেবো। আর যদি বেশি না থাকে, লেভেল থাকে, তাহলে ঠিক আছে। এরপরে আমার এখানে এই যে হালকা করে
স্কেচ পেন দিয়ে আমার হালকা শ্যাডো দিয়ে এই যে এখানে একটু ডিপ করে দিলাম, তাই দেখতে আরো ভালো লাগবে। পরে ইরেজ করে আরো লাইট বাড়ানো যাবে, সমস্যা নেই। এখান থেকে একটু হালকা করে স্কেচ করে দিলাম, এই যে দিয়ে এটা চোখের কপ ফুটাই তুললাম, চোখের যে ক আছে সেটা খুব সুন্দর করে ফুটাই তুললাম। এরপরে কি, নাক। নাকের অংশটা দেখেন, অনেকের নাক লম্বা করে ফেলছেন, বেশি লম্বা করবেন না, এরকম সামান্য সামান্য কম বেশি হবে, মানে নাকের যে মাপ দিয়ে নেবেন, দরকার হয় সেই মাপ অনুযায়ী করবেন। আর ফ্রি হ্যান্ডে করতে গেলে নাক বেশি লম্বা না, চোখ ছাড়া সামান্য একটু দূরে, মনে করেন 2 ইঞ্চি দূরে, চোখ ছাড়া 1 ইঞ্চি, এখান থেকে চোখ থেকে এটা 1 ইঞ্চি, আর এটা 2 ইঞ্চি, মনে করেন যে টোটাল 2 ইঞ্চি। তাই এখানে কি করছিলাম, একটা বড় বৃত্ত দিয়েছিলাম, এর পাশে একটা ছোট বৃত্ত দিচ্ছিলাম, এর পাশে একটা ছোট বৃত্ত দিচ্ছিলাম। এই যে মনির এই সাইডে যাবে না নাক, এই মনির এই সাইডে যাবে না, এই যে, ঠিক আছে। চোখের মনির মাঝখান না কিন্তু, চোখের মনির মাঝখান না, চোখের মনির সাইড, এই সাইড বরাবর হবে। আর চোখের মনির মাঝখান বরাবর যায় ঠোঁট, আর এটা হচ্ছে সাইড, সাইড বরাবর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিয়েছিলাম, একটা বৃত্ত দিয়েছিলাম, এই বৃত্তটাকে কি করেছিলাম, এই যে নিচে একটা রেখা দিয়েছিলাম, এখন সমান্তরাল একদম সমান, এই এর সাথে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে একটা রেখা, এখানে একটা রেখা, এটা একটু রাউন্ড করে একটু ডার্ক করে দিয়েছিলাম। তারপরে এখান থেকে তো এরকম করে দুই সাইডে সমান্তরাল করে আবার টানছিলাম, সমান্তরাল করে, এই যে এরকম সমান্তরাল করে এরকম টানছিলাম। টানার পরে এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, এই যে এরকম করে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। এরপরে ঠিক সামান্য একটু নিচে, এই যে সামান্য নিচে এরকম দুটো নট দিয়েছিলাম, এরকম দুটো রেখার মাধ্যমে এখানে একটা নর মতো বোঝাইছিলাম। বোঝানোর পরে আমরা এখানে কি করছিলাম, ভি দিয়েছিলাম, ভি, এই যে ভি। এবার এরটা আসবে এই পর্যন্ত, এই যে চোখের ঠিক মাঝখান বরাবর, এই যে চোখের মনের মাঝখান বরাবর এই ঠোঁট আসবে, তাহলে আমার এই ঠোঁট এর বাইরে যাবে না। তাহলে আমার এখান থেকে এই টান দিলাম, এখান থেকে এই টান দিলাম, এদের বাইরে যাবে না, এরকম মাঝখান দিয়ে একটা রেখা দিলাম। ঠোঁটের যে সৌন্দর্য বোধ সেটা আমি ফুটাই তোলার জন্য মাঝখান দিয়ে কি করলাম, রেখা দিলাম। এরপরে ঠিক এই মাঝখান বরাবর এই নিচের ঠোঁটের এই রেখা দিলাম সমান্তরাল, এই যে উপরে উঠলো, এরকম সুন্দর করে উপরে উঠলো। এরপরে আমরা কি করলাম, এটা হালকা করে একটু রেখা করে স্কেচ করে দিলাম, ঠিক আছে। এরকম হালকা করে স্কেচ করে দিলাম, যে ঠোঁটের যে অসংখ্য ভাঁজ থাকে, ভাঁজগুলো বোঝানোর জন্য। তাহলে আমার এটা কি হয়ে গেল, রিয়েলিস্টিক হয়ে গেল, একদম ফাঁকা টোন দিছি কিন্তু। আর হালকা স্কেচ করলে সমস্যা না, কিন্তু অতিরিক্ত করা যাবে না, ঠিক আছে। আর পরীক্ষার খাতায় এরকম স্কেচ করে দেয়, এখন তো আমরা রিয়েলিস্টিক ধর্মী শিখছি, এই জন্য আমরা একটু স্কেচ করে মূল বিষয়বস্তুটা ফোটানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এখান থেকে এরকম থাকে, এই যে এবার এখান থেকে যে দাড়ির অংশ আছে, এখান থেকে এরকম একটা ওভাল টাইপের থাকে, এখান থেকে ওভাল টাইপের হয়ে এখানে একটা বৃত্ত দিলে হয়, না দিলে হয়, এখান থেকে এই যে উপরে ওঠে এই যে অংশ। তারপর এখান থেকে এই যে দাড়ির অংশ বিভিন্ন, এবার বিষয়বস্তু এরকম মাপ অনুযায়ী ফোটাচ্ছে। তাহলে চোখ, নাক, ঠোঁট, মুখ এসব মাপ বুঝতে পারছেন। স্যার কান বসাবো কোনখান দিয়ে, কানের মাপটা একটু দেখান। কানের মাপ এখন দেখানোর দরকার নেই, আগে পার্ট বাই পার্ট শেখেন। আমি যে তিনটা একসাথে শিখেছি সেই তিনটা একসাথে শিখছেন, নাক ঠোঁট একসাথে শিখেছি, একসাথে শিখেন। কান জি স্যার। আলাদা শিখাইছি, আলাদা আগে একটু প্র্যাকটিস করলেন, তারপরে কান কোথায় বসাতে হয় সেটা দেখাই দেবো। কিন্তু এখন যদি দেখাই তাহলে আপনারা ওই জায়গায় বসাই এইটা আনতে পারবেন না, এটা আগে আনা ওকে স্যার। প্র্যাকটিস করেন। ওকে স্যার। এই যে, ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু সুন্দর সুন্দর রিয়েলিস্টিক বাস্তবধর্মী ছবি অঙ্কন করতে পারবেন। আর সবসময় চিন্তা করবেন এই নাকের নিচে এই যে গ্যাপটা, এই গ্যাপটা যত কম দেবেন তত দেখতে ভালো লাগবে। এই গ্যাপটা যে যত কম দেবে তার তত দেখতে ভালো লাগবে। তাহলে আমার ঠোঁট যদি আরেকটু উপরে উঠে দিতাম তাহলে আরো ভালো লাগতো, ঠোঁট যদি আরেকটু উপরে উঠে দিতাম। আর নাক বেশি লম্বা করবেন না, নাক লম্বা যত কম করি পারেন, ঠিক আছে। নাক স্যার চোখ থেকে নাক কত দূরত্ব হইবে স্যার? আহ, মানে চোখের থেকে নাকের দূরত্ব কত? ওইটা তো এই যখন এই মাপ দেবেন, এই মাথার যখন এই যে বৃত্ত দেবেন না,
এই মাথার বৃত্ত, জি স্যার। এই মাথার বৃত্ত দেওয়ার পরে আপনি ভাগ করে নেবেন, এই যে মাঝখান দিয়ে একটা ভাগ করে নেবেন বৃত্তটাকে, আবার এই সাইডে ভাগ করে নিলেন। এরপর এই বৃত্ত থেকে এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, এই জায়গা থেকে এই পর্যন্ত কোনো নির্দিষ্ট মাপ নেই, এই মাপটা আপনি ইচ্ছা করতে মতো নিলেন। নেওয়ার পরে এর যে মাপ, এই মাপের উপরে একটা দেবেন আর নিচে একটা দেবেন। এখন এর মধ্যে নাক হবে, তাহলে আপনি এখান থেকে একটা রেখা টানেন, এখান থেকে একটা রেখা টানেন, এই যে চোখের আর এখান থেকে, মানে এই যে মাপ, এই মাপ অনুযায়ী আমার কি হবে, কপাল হবে। মানে আমার এই যে কপালের রেখা, এটা আমার কপালের রেখা, সেম মাপ অনুযায়ী আমার দাঁড়িয়ে দেখেন, একদম অ্যাকুরেট মাপ। আমার তো প্র্যাকটিস করে করে মনে করেন স্যার আপনার তো সঠিকই আছে আপনার। হ্যাঁ, এই যে অ্যাকুরেট মাপ আছে। তাহলে আমার এই যে নাকের নিচের অংশ, এই দাড়ির অংশ এবং এই চোখের অংশ কিন্তু একই লেভেলে আছে। স্যার আপনি বলেন না চোখের নিচ থেকে 2 ইঞ্চি নাক নিতে হইবে। সে তো 2 ইঞ্চি যখন আপনি ইয়ে করে আঁকবেন, ফ্রি হ্যান্ডে আঁকবেন, কিন্তু এর তো নির্দিষ্ট মাপ আছে। চোখ থেকে নাক কত দূরত্ব হবে, নাক থেকে আপনার দাড়ি কত দূরত্ব হবে, এ তো নির্দিষ্ট মাপ আছে, ফরম্যাট আছে তো। কিন্তু আপনি তো এখন ফ্রি হ্যান্ডে আঁকতেছেন, ফ্রি হ্যান্ডে আঁকলে ওই 2 ইঞ্চি মতন গ্যাপ দেবেন। স্যার রেকর্ডটা আজকেই দিয়ে দেবেন না? রেকর্ড আজকে দিয়ে দেবেন। স্যার ক্লাসের মাঝে জয়েন করছি তো এই জন্য আর প্রথম থেকে দেখতে পারিনি। স্যার গতকালের ক্লাসটা কি করানো হয়েছিল? আমি তো করি নাই, ওই রেকর্ডটা দিলে ভালো হতো। কতদিন তো থিওরি ক্লাস হয়েছিল। এবার দেখেন, যত কাজ করবেন তত দেখতে ভালো লাগবে। স্যার আপনারা কিন্তু এরকম কাজগুলো দেখতে কিন্তু ভালো লাগে। আর নাক হলো চোখ অনুযায়ী বড় করতে হবে। মনে করেন চোখ আমার এখানে বড়, এখন যদি নাক যদি আমি এর থেকে ছোট করি তাহলে দেখতে খারাপ লাগে। এই জন্য নাকটা চোখ অনুযায়ী কি করতে হবে, বড় করতে হবে। এক কথায় চোখের এই কর্নারের সাইড পর্যন্ত নাক আসবে। স্যার এখন যে আঁকতেছেন এইটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড। হ্যাঁ, ফ্রি হ্যান্ডে আঁকছি, এটা তো আমি পার্টস একটা একটা করে দেখাইছি। জি স্যার। আর স্যার যখন গোল দিয়ে আঁকবো তখন ওই একটা মাপ থাকবে আমাদের। হ্যাঁ, নির্দিষ্ট একটা মাপ থাকবে। জি স্যার। যখন গো দিয়ে আঁকতে হবে তখন ওই দাড়ি দিতে হবে, সার্জিং হয়ে দিচ্ছি, দিয়ে আর্ট করতে হবে। ফ্রি হ্যান্ডে কিভাবে আঁকবেন সেটা সহজ, এটা তো মাপেই আঁকতেছি সবকিছু। ফ্রি হ্যান্ড মাপ ছাড়া কোনো কিছু নেই স্যার, হুম। মাপ আছেই। সবাইকে ধন্যবাদ। এই সিস্টেম হোমওয়ার্ক করে জমা দেবেন সবাই, ঠিক আছে? এই সিস্টেমে হোমওয়ার্ক করে সবাই জমা দেবেন। এই একটা জি আছে। স্যার। ওকে স্যার, ওকে। সবাই কি ওকে স্যার। বুঝতে পারছেন তো? স্যার কানটা একটু বড় করে দেখান আরেকবার। রেকর্ড তো দিবেই। রেকর্ড দিয়ে দেবো, তখন একবার দেখে নেবেন, আর না হলে নেক্সট ক্লাসে আবার দেখাবো, ঠিক আছে? আজকে যেরকম চোখ দেখালাম এরকম নেক্সট ক্লাসে দেখাবো। আর প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়, ওই যে মাঝখান বা অর্ধেক দেখানো হয়েছে নেক্সট আবার অর্ধেক দেখানো হবে, এরকম, ঠিক আছে? ওকে স্যার। প্রত্যেক
প্রত্যেকটা ক্লাস শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো না, ও নিয়ে টেনশন নেই। না বুঝতে পারলে বলবেন, আমি তো আছি। স্যার আমার নেট ছিল না ক্লাস জি, আমার নেট ছিল না, আমি ক্লাস করতে পারি নাই, ক্লাস রেকর্ডটা আচ্ছা ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই। স্যার এই মাসে কি সার্কুলার আসবে? হ্যাঁ, এই মাসে তো সার্কুলার দেওয়ার কথা তো, এই মাসেই সার্কুলার দেওয়ার কথা। সাইটের নাক যদি না পারেন করার দরকার নেই এখন, ঠিক আছে? সাইটের নাক যদি না পারেন, কারণ হোমওয়ার্ক জি স্যার, সাইড পরেই শিখি, আগে নাক কান চোখ শিখতে হবে। মনে হচ্ছে হোমওয়ার্ক বেশি হয়ে যাচ্ছে, কাল দিন পরে আবার ক্লাস আছে তো এই জন্য। আচ্ছা, সাইটের নাকটা হচ্ছে, নাক সাইটের ঠোঁট এগুলো সবই হচ্ছে, সবাই পারবে স্যার, কিন্তু কানটাই কেন জানি আমার একটু, আমার স্যার হয়তো কালকের হোমওয়ার্ক ডাউট কি লাগে। কান? কান, কান থাকবে, ওকে স্যার। তো স্যার নেক্সট স্যার টাইমে কানটা একটু বড় করে আঁকেন স্যার, এখনো সেন্স ক্লিয়ার হয় নাই। আচ্ছা স্যার রেকর্ড ক্লাসটা দিয়ে দিয়ে আজকেই। রেকর্ড ক্লাসটা একবার দেখলে রেকর্ডটা মোটামুটি থাকবে, পারবে। থাকবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা একটা প্রশ্ন পর্বে যাবো, কার কি প্রশ্ন আছে জানার আছে জিজ্ঞাসা করবেন, আমি আপনার সাথে সাথে উত্তর দিয়ে দেবো। প্রশ্ন করেন প্রশ্ন। আর একটা জিনিস,